ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। গত শনিবারই যাকে দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ স্তর জাতীয় কর্মসমিতির সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেক শনিবার আসার আগেই সেই তিনি জাতীয় কর্মসমিতির সদস্য সহ যাবতীয় দলীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বালু। আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো নাকি যে দায়িত্ব? সব দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? মানে থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। দীর্ঘ প্রায় 4.5 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এহেন জ্যোতিপ্রিয় মল্লিকও এবার দলীয় পদ ছেড়ে দেওয়ায় কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আরো বড় ধাক্কা খেলেন। শুক্রবার তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে দলের পদ ছাড়ার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যেখানে তার দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে শারীরিক অবস্থার অবনতিকেই দায়ী করেছেন তিনি। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছে মেল করে। ভোটে বিপর্যয়ের পর থেকেই রাজনৈতিকভাবে ক্রমশ একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। বিরোধী দলের রাশ আলগা হয়েছে, লোকসভার 20 জন সাংসদ মিশে গেছেন অন্য দলে, তৃণমূলের মধ্যেই তৈরি হয়েছে আড়াআড়ি বিভাজন। ফলে প্রশ্ন উঠছে, জ্যোতিপ্রিয় মল্লিকের এই সিদ্ধান্তের নেপথ্যেও কি রয়েছে অন্য কোনো কারণ? এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মান অভিমানের ব্যাপার নেই। আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, অথবা আমি জানি না। আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, ওই জন্য আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু আমি? আচ্ছা, এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা। তারা যা ভেবেছে তাদের করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় থেকে। শুধু কেন থাকবো আমি? জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় পদ ছাড়াই কটাক্ষ করেছে বিজেপি। দলটাই তো নেই, তার আবার অব্যাহতির কি আছে? দল যেখানে নেই তার দলীয় পদ, তার অব্যাহতি, এ তো অদ্ভুত কথা। আর দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেই বা দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেই কি আপনারা মনে করেন যে সমস্ত কৃতকর্ম তাকে ছেড়ে চলে যাবে? বেআইনি যা কিছু হয়েছে, তিনি যে নিই হন না কেন, তাকে আইন আমলে আসতে হবে। ওনার চিঠিটা আমি দেখিনি, কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো সিনিয়র নেতা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই তার বিষয়টা বলতে পারবেন। আমার তার সঙ্গে কোনো কথা হয়নি, ফলে আমি কিভাবে তার সম্পর্কে বলব? ভোটে ভরাডুবির পর একে একে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। সেই তালিকায় যুক্ত হল বালুর নাম। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।